এর আগের দিন নিউটনের গতি সংক্রান্ত যতটা অঙ্ক ছিল প্রায় সবটা হয়ে গেছে। আজকে কার্য ও শক্তি সংক্রান্ত অঙ্ক করব। তাহলে কার্য আর শক্তির একই সূত্র। কার্য কাকে বলে বা শক্তি কাকে বলে? কার্য বলা হবে যখন কোনো বস্তুতে বল প্রযুক্ত হবে এবং বলের প্রয়োগ বিন্দুর সরণ ঘটবে তখন তাকে বলা হবে কার্য। যেমন এটা ধরুন যে একটা বস্তু আছে, আমি এখানে কি করছি, ধাক্কা দিচ্ছি। তাহলে এখানে ধাক্কা দিচ্ছি মানে এখানে কি বল প্রয়োগ করছি? বল। এবার এর যদি সরণ ঘটে, এই বিন্দু মানে আমি এই বিন্দু বলতে পারবো। তাহলে এর যদি সরণ ঘটেছে এ থেকে বি পজিশনে চলে গেছে ওই ব্লকটা, তাহলে এই বিন্দুটা বি বিন্দুতে চলে গেছে, তাহলে সরণ ঘটেছে। তাহলে বল প্রযুক্ত করার ফলে যে সরণ ঘটেছে এটাকে বলবো আমরা কার্য। তাহলে এইরকম ভাবে কি করব? আবার শক্তি কাকে বলবো? কার্য আর সামর্থ্যকে বলা হবে শক্তি। একই জিনিস দুটো, শুধু আলাদা আলাদা নাম। এবার দেখবো অঙ্কে এখানে সূত্রটা হচ্ছে W সমান F ইনটু D, বল ইনটু সরণ, কার্য বা কৃত কার্য। এবার অঙ্ক কোন বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগের ফলে যদি বস্তুর সরণ 10 মিটার হয় তবে কৃত কার্যের পরিমাণ কত? তাহলে কি কি দেওয়া আছে? F সমান 5 নিউটন, D সমান 10 মিটার। তাহলে W সমান F ইনটু D মানে 5 গুণিত 10, তার মানে হচ্ছে 50 জুল। যেহেতু এটাও নিউটন মানে SI একক, মিটার SI একক, তার জন্য কার্যের SI একক হচ্ছে জুল। একই রকম ভাবে এগুলো প্রশ্ন যদি আলাদাভাবে একটু ঘুরিয়ে হয়, যে এখান থেকে আমরা বুঝতে পারবো যে F এর মান যদি দেওয়া থাকে আর D এর মান দেওয়া থাকে তাহলে W এর মান পাবো, W এর মান দেওয়া থাকে আর D এর মান যদি দেওয়া থাকে তাহলে F এর মান পাবো। তাহলে একই রকম ভাবে আমরা দেখবো কয়েকটা অঙ্ক। পাঁচ কেজি ভরের একটি বস্তুর উপর 20 নিউটন বল প্রয়োগ করলে বস্তুর সরণ 20 কিলোমিটার হলে কৃতকার্য কত? কৃতকার্য কত হবে?
এখানে দেখো যে 5 কেজি আছে, 20 নিউটন আছে, এটা কিলোমিটার আছে, তাহলে এটাকে আমাকে কি করতে হবে? মিটার করতে হবে। তাহলে দেওয়া আছে, এখানে একটা জিনিস লক্ষ্য করার মতো আছে যে 5 কেজি যেটা ভর আছে সেটা এমনি দেওয়া আছে, কোনো কাজের নেই। এটা যে ভর দেওয়া আছে সেটা কোনো কাজের নেই, কিন্তু বিভ্রান্ত করার জন্য, মানে ধ্যানটা সরিয়ে দেওয়ার জন্য যে এই দুটো মানটাই আসল কাজে, এটা কাজের নয়, তার জন্য কি হয়েছে, এটা দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এগুলো লক্ষ্য রাখতে হবে, আগে দেখতে হবে যে কি চেয়েছে আর তার জন্য কি কি দরকার। যেমন কৃতকার্য চেয়েছে, তার জন্য কি দরকার? তার জন্য দরকার হচ্ছে বল আর সরণের, আর যে দুটো এখানে দেওয়া আছে তাহলে এগুলোর মান প্রয়োজন নেই। দেওয়া আছে বল 20 নিউটন, সরণ 20 কিলোমিটার, সমান হচ্ছে 20 গুণিত 1000, 20,000 মিটার। তাহলে কৃতকার্য সমান F into D, মানে 20 গুণিত, তাহলে 4 into 10 to the power 5 জুল, তাহলে 4 into 10 to the power 5 জুল। 5 কেন? 1 2 3 4 5। তাহলে এটা হচ্ছে আরেক ধরনের অঙ্ক। এবার আরেকটু আলাদা ধরনের অঙ্ক দেখব। ধরি কোনো বস্তু ক এর উপর 10 নিউটন বল প্রযুক্ত হলো এবং অপর একটি বস্তুর উপর 5 নিউটন বল প্রযুক্ত হওয়ায় পরেও কৃতকার্য সমান হয়েছে। তাহলে বস্তু দুটির সরণের অনুপাত নির্ণয় করো। ধরি কোনো বস্তু ধরি কোনো বস্তু ক এর উপর 10 নিউটন বল প্রযুক্ত হলো এবং খ অপর একটি বস্তুর উপর 5 নিউটন বল প্রযুক্ত হওয়ার পরেও দুটোতে বল
আলাদা আলাদা হওয়ার পরেও কৃত কার্য কি হয়েছে, সমান হয়েছে। তাহলে বস্তু দুটির সরণের অনুপাত নির্ণয় করো। তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে, দুটো আলাদা আলাদা কার্য, কিন্তু কৃত কার্যের মান কি বলেছে, সমান বলেছে। তার মানে দেওয়া আছে W1 = W2, মানে কৃত কার্য সমান W1 সমান F1 সমান 10 নিউটন, D1 সমান জিজ্ঞাসা চিহ্ন, F2 সমান হচ্ছে 5 নিউটন, D2 সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে W1 সমান F1 D1, F1 D টা ছোট হাতের ইংরেজি, W2 সমান F2 into D2। তাহলে এটা পেলাম যে W1 সমান F1 into D1, W2 সমান F2 into D2। এবার হচ্ছে বলে দিল যে কৃত কার্যের মান সমান হয়েছে। তাহলে কৃত কার্য W1 সমান W2, তাহলে W1 সমান W2, তার মানে F1 into D1 সমান F2 into D2। তাহলে এবার এখান থেকে লিখতে পারবো বা দিয়ে, যে বা দিয়ে যদি লিখি তাহলে কি লিখতে পারবো, D1 by D2। এই D1 তো আছে, এই D2 টা চলে এলো কোথায়, D1 এর নিচে, তখন F2 by F1 বা F2 সমান কত, 5, F1 10, তাহলে D1 by D2 সমান হচ্ছে 5 by 10, অতএব D1 অনুপাত D2, মানে এখানে D1 অনুপাত D2 সমান হয়ে যাবে 1 অনুপাত 2, কাটাকাটি করলে 1 আর এদিকে 2। তাহলে তাদের সরণের অনুপাত হচ্ছে 1 অনুপাত 2। ভালো করে বুঝে নাও যে কোনো একটা বস্তু আছে ক, যার উপরে 10 নিউটন বল প্রযুক্ত হয়েছে, অপর আর একটা বস্তু আছে খ, যার উপরে 5 নিউটন বল প্রযুক্ত হয়েছে। দুটো বল আলাদা আলাদা হওয়া সত্ত্বেও কি হয়েছে, তাদের কৃত কার্য সমান হয়েছে। তাহলে সরণের অনুপাত কত হবে? তাহলে দেওয়া আছে কি, প্রথমত W1 = W2, তাহলে W1 সমান কি পাচ্ছি আমরা, F1 D1, W2 সমান কি পাচ্ছি, F2 D2। তাহলে দুটোকে যখন সমান পাচ্ছি তখন আমরা সেখান থেকে কিসের মান বের করতে পারলাম, D1 D2 এর মান বের করতে পারছি। তাহলে এটা হচ্ছে বেশ ভালো প্রশ্ন। এবার প্রশ্ন এরকম হবে যে কোনটাতে বলের মান না দিয়ে কি দিয়ে দিল, ভর ইনটু ত্বরণের মান দিয়ে দিল। তাহলে ভর আর ত্বরণের মান যদি দিয়ে দেয় তাহলে সেখান থেকে আমরা প্রথমে কিসের মান বের করব, বলের মান বের করব। বলের মান বের করার পর সেটাকে আবার সরণ দিয়ে গুণ করে কিসের মান বের করতে পারবো, কৃত কার্যের মান বের করতে পারবো। যেমন প্রশ্ন 4, একটি 5 গ্রাম ভরের বস্তুর উপর বল প্রযুক্ত হয় বস্তুর মধ্যে
সেমি পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়েছে এবং ওই বলের ফলে বস্তুর সরণ হয়েছে 3 কিলোমিটার, মিটার না 3 ডেকামিটার। তাহলে কৃত কার্যের মান কত? তাহলে দেওয়া আছে কি, দেওয়া আছে m সমান কত 5 গ্রাম, a সমান কত 30 সেমি পার সেকেন্ড স্কয়ার, d সমান কত আছে 3 ডেকামিটার। তাহলে ডেকামিটারকে যদি সেন্টিমিটার করি তাহলে কত হবে? ডেকাকে যদি মিটারে করি তাহলে 100 দিয়ে গুণ, সেন্টিমিটারে করলে আর 100 দিয়ে গুণ, মানে 3 কে 100 গুণিত 100 সেমি, তাহলে হয়ে গেল 3 into 10 to the power 4 সেমি। এবার হচ্ছে f সমান কত? f সমান হচ্ছে m into a, তাহলে 5 গুণিত 30 মানে হচ্ছে 150 ডাই, তাহলে কৃত কার্য সমান হয়ে যাবে f into t মানে 150 গুণিত 3 into 10 to the power 4, তাহলে 3 15 45 450 গুণিত 10 to the power 4 ERGR। বা এটাকে যদি আমি লিখি তাহলে এরকম লিখতে পারবো 4.5 into 10 to the power 6 এখানে 4.5 করে দিলাম, বাকি এটাকে s দিয়ে গুণ করে দিলাম, তাহলে হয়ে গেল এত আর 4.5। তাহলে এটা আরেক ধরনের অঙ্ক। তাহলে এই ধরনের অঙ্কগুলো হয়ে থাকে। এই সমস্ত অঙ্কগুলোর প্রত্যেকটা 4টা করে 5টা করে উদাহরণ যতটা করে পারবে ততটা নিজে থেকে তৈরি করবে আর পাঠিয়ে দিতে হবে। আর ভিডিওটা অনেকেই পুরোটা দেখছেন, আমি দেখতে পাচ্ছি অ্যাভারেজ টাইম প্রায় 2 মিনিট 14 সেকেন্ড করে হচ্ছে। এবার যারা দেখছে না তাদের এনওয়াই দেখা যাবে যে তাদের অবস্থা কেমন হচ্ছে, আর যারা দেখছে আশা করি তাদের রেজাল্ট ভালো হবে। কারণ যতটা ভিডিও আছে প্রত্যেকটাতে যতটা ক্লাস হয়েছে সেই ক্লাস থেকেই কিন্তু প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে না, তার বাইরে আসবে না। ঠিক আছে।